আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেককে মিরাজ ক্লাসরুমে। সাথে আছি আমি মিরাজ। আজকে আমরা ক্লাস 8 এর প্যাটার্ন চ্যাপ্টারের এই তিনটা টপিক নিয়ে একটু আলোচনা করব। প্যাটার্ন, স্বাভাবিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা। ঠিক আছে? তো প্যাটার্ন, আমি প্যাটার্নের সঙ্গে এখানে লিখে রাখছি গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্ধিত বা বিন্যস্ত করাই প্যাটার্ন। এবার একটু বোঝার ট্রাই করো যে গণিতে নির্দিষ্ট একটা পন্থা, পন্থা মানে উপায় বা যে কোনো একটা অবলম্বন। তো এই পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাই প্যাটার্ন। এটা কিভাবে? ধরো আহ, তোমরা একটা ক্লাসে 10 জন স্টুডেন্ট বসলা এবং প্রত্যেকটা স্টুডেন্ট তাদের রুল নাম্বার অনুযায়ী বসছে 1 থেকে 10। এই যে তারা রুল নাম্বার অনুযায়ী বসলো, এটা একটা প্যাটার্ন হইতে পারে। বা তোমরা যখন বিদ্যালয়ে সমাবেশের জন্য যাও বা অ্যাসেম্বলি করতে যাও, তখন তোমাদের ছোট থেকে বড় আকারে সাজানো হয়, এটা একটা প্যাটার্ন। অথবা আমরা যদি ম্যাথের ভাষায় একটু প্যাটার্নটারে এক্সপ্লেন করতে চাই, ধরো কি বলা যায়, 1 2 3 4 5 ডট ডট ডট। এখানে খেয়াল করো, 2 থেকে 1 ব্যবধান কত? 1। 3 থেকে 2 ব্যবধান কত? 1। এভাবে তারা কত করে বৃদ্ধি পাইলো? তাদের বৃদ্ধি পাইছে 1 কইরা। আবার ধরো কথার কথা, তুমি এখানে লিখলা 2 4 8 16 32। দেখো তো 2 থেকে 4 কত গুণ করে বাড়ছে? দ্বিগুণ। 4 দুগুণে কত? 8। কত গুণ করে বাড়লো? দ্বিগুণ। 8 দুগুণে 16। 16 দুগুণে কত? 32। এই যে তারা একটা নির্দিষ্ট নিয়ম মানছে, সে এক এক ক্রমিক অনুযায়ী বাড়ছে, আর সে তোমার 2 এর গুণাকারে বাড়ছে। এই যে পার্থক্যগুলা, এটাই হচ্ছে, বা এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হচ্ছে প্যাটার্ন। আবার ধরো আমরা যদি 5-এর নাম তার একটু দেখি, 5-এর নাম তারা 5 একে 5, 5 দুগুণে কত? 10, 3 5 15, 4 5 20, 5 5 25। আমি আর গেলাম না। এরপরে আস্তে আস্তে বাড়তে থাকবো তোমার 30 35 এরকম করে। একটু খেয়াল করো, 5-এর নামতায় যখন আমরা একটু আগাই বা 5-এর গুণিতক যখন আমরা করতে যাই, 5-এর গুণিতকটা 5 দিয়ে শুরু, তারপরে 0, এরপর আবার 5 না, আবার 0, আবার 5, 5 6 30 হইলে আবার 0, 5 7 35 হইলে আবার 5, 5 8 40 হইলে আবার 0, 5 9 45, 5, 5 10 কত? 50, আবার 0। তাইলে 5 0 5 0, এই যে একটা সিস্টেমে সে যে সামনের দিকে আগাচ্ছে, এটা একটা প্যাটার্ন। প্যাটার্ন বিষয়টা বোঝাতে পারলাম? তাহলে গণিতের নির্দিষ্ট পন্থায় যেগুলো হচ্ছে নির্দিষ্ট পন্থা, কোনো কিছু আমরা সাজাইলাম, সাজাইলে তা পরিবর্ধিত, পরিবর্ধিত মানে হচ্ছে বাড়ানো, বিন্যস্ত মানে সাজানোই বলা যায়, এটাকে বলা হচ্ছে কি প্যাটার্ন। ক্লিয়ার? ওকে, প্যাটার্ন গেল। প্যাটার্ন বুঝলে এরপরে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা নিয়ে একটু কথা বলতে পারি। 0 থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আবার বলছি, 0 থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাইলে 1 থেকে শুরু করে 2 3 একদম ইনফিনিটি পর্যন্ত সংখ্যাকে কি বলা হচ্ছে? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে তোমার থাকতে পারে কি? জোড় থাকতে পারে, বেজোড় থাকতে পারে। আচ্ছা, গেল। তাহলে আমরা এসব শিখলাম। এরপরে আমাদের প্যাটার্ন গেল, স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা গেল। এবার আমরা কথাবার্তা বলবো একটু মৌলিক সংখ্যাটা নিয়ে। আমি এখানে একটা সংজ্ঞা লিখে রাখছি, একের বড়
ও এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক না থাকলে তা মৌলিক সংখ্যা। অনেক স্টুডেন্টদের গুণনীয়ক এবং গুণিতকে একটু সমস্যা হয়, গুণনীয়ক এবং গুণিতক। আচ্ছা, আমি তোমাকে আপাতত এখন সংখ্যাটা শেখাচ্ছি না, তুমি জাস্ট এতটুকু মাথায় রাখো, গুণিতক যদি হয় সাইড নোট করে রাখতে পারো, তাহলে তুমি যেই সংখ্যার গুণিতক তোমার কাছে চাইবে তার নাম তারা লিখবা, ঠিক আছে? আর গুণনীয়কটা কি? গুণনীয়ক হচ্ছে তোমার ভাগ করা, এক কথায় বলা যেতে পারে। এখন আমরা যদি এই যে একের বড় এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক না থাকলে তা মৌলিক সংখ্যা, আমরা এটা যদি একটু ব্যাখ্যা করতে চাই, খেয়াল করো তো। ধরো এক, এক তো একই, দুই, দুইটা তুমি যদি ভাঙো, দুই গুণ কত? এক। অর্থাৎ এক আছে যে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। এটা এভাবে বলা যায় যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক না থাকলে, তো দুই তো দুই, তিন, তিনের কি ভাঙা যায়? আর তিন আর এক, এক বাদ দিই, দুই আর তিন মৌলিক সংখ্যা চার। দেখো তো, দুই গুণ দুই, তাহলে এক বাদে আরো একটা গুণনীয়ক আছে না? তাহলে চার মৌলিক সংখ্যা না। পাঁচ, পাঁচ গুণ এক, তারপরে হচ্ছে গিয়া ছয়, তিন গুণ দুই, এক বাদে আরো কি আছে? আরো দুই আছে, তিন আছে, তাহলে সেও মৌলিক সংখ্যা না। সাত, সাত গুণ এক, সে মৌলিক সংখ্যা। আট, চার দুগুণে আট, এক ছাড়া কি আছে? দুই আছে, চার আছে, তারপরে নয়, সেও মৌলিক সংখ্যা না। তাহলে তিন তিরিকা কত? নয়। এরপরে দশ, পাঁচ দুগুণে দশ, সেও মৌলিক না, সেও মৌলিক না। তাহলে আমরা যদি এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা খুঁজি, এক হচ্ছে সমমৌলিক সংখ্যা, এবং মৌলিক সংখ্যা হচ্ছে এক থেকে দশের মধ্যে দুই, তিন, পাঁচ, সাত। দুই, তিন, পাঁচ, সাত, কয়টা সংখ্যা হইল? মোট সংখ্যা হচ্ছে চারটা। ক্লিয়ার? এবং এখান থেকে কোশ্চেন আসে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? দুই। সবচেয়ে ছোট বিজোড় মৌলিক সংখ্যা কোনটা? সেটাও দুই। বিজোড় মৌলিক সংখ্যার কথা বললেও দুই আসবে, এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার কথা বললেও দুই আসবে। এরপরে আসো, তোমাদের বইটাতে একটা টার্মের কথা বলছে, সেটা হচ্ছে ইরাটোস্থিনিক ছাঁকনি। শব্দটা একটু কেমন কেমন যায় না? একটু কষ্ট করে মুখস্থ করে ভালো। ইরাটোস্থিনিক ছাঁকনি। এই ছাঁকনির সাহায্যে কি করা হয়? মৌলিক সংখ্যা নির্ণয় করা হয়। ধরো তোমার কাছে এমসিকিউ আসতে পারে, তোমাদের তো এবার এমসিকিউ আছে, যে কোন ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করা হয়, সেটা হচ্ছে ইরাটোস্থিনিক ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করা হয়। পারা যাবো না ইনশাআল্লাহ? পারা যাবো। কিভাবে? তোমাদের বইটাতে দেয়া আছে নিয়মটা, আমি একটু বলি। ধরো তুমি এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, আর ধরো 15 অব্দি করে, হ্যাঁ, 12, 13, 14, 15, আরো আছে, এই ধরো 100 পর্যন্ত। ঠিক আছে? প্রথমে দুইয়ের গুণিতক গুলা দেখবা। দুই তো আছে, দুইয়ের গুণিতক, দুই দুগুণে কত? 4, সে মৌলিক সংখ্যা কি? না। পরে 3 দুগুণে কত? 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে কত? 20। এভাবে তোমরা দুই থেকে দুইয়ের নামটা পড়তে পড়তে 100 অব্দি যাইবা। যে একটা বাদ যায় তো বাদই। তাহলে এখানে দুই আমরা ধরলাম মৌলিক সংখ্যা, দুইকে মৌলিক সংখ্যা ধইরা আমরা কে কে মৌলিক না তা বের করলাম। এবার 3 দ্বারা, তাহলে 3 কে 3, 3 দুগুণে 6, অলরেডি কাটা। 3 তিরিকে কত? 9, 3 চারে যে 12, 3 6, 3 6 18, 3 5 15, 3 5 15,
3 6 18, 3 7 21, 3 8 24 আগাইতে থাকবে। এরপরে এরকম করে 5 দিয়ে নিবা, এরকম করে 7 দিয়ে নিবা। তো এই যে 2 3 5 7 আকারে তোমরা যখন 1 থেকে 100 অব্দি লেখার পরে গুণিতকগুলো বের করবে এদের, এই গুণিতকগুলো হচ্ছে তোমাদের মৌলিক সংখ্যা না, এই গুণিতক বাদ দিয়ে বাকি যেগুলা সিঙ্গেল থেকে যাব তার প্রত্যেকেই হচ্ছে তোমার কি জানি কয় মৌলিক সংখ্যা। ঠিক আছে, বুঝতে পারলাম? আশা করি বুঝতে পারছো। এবার আসো তোমাদের একটা ম্যাজিক নিয়ম শিখে। ম্যাজিক নিয়ম না, কমন একটা নিয়ম। দেখো তোমরা কষ্ট করিয়া আমি এখানে যে একটা চার্ট লিখলাম খুব সুন্দরভাবে এটা খাতায় লিখে রাখবা। অবশ্যই এই লেখাগুলো খাতায় লিখবা, এগুলো খাতায় লিখবা। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টা, 2 3 5 7। 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টা, 11 13 17 19। 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টা। এই যে এই প্রশ্নগুলো তোমার বিভিন্ন বড় বড় যে চাকরি পরীক্ষা আছে না, আবার ভার্সিটি এডমিশন টেস্ট গুলো আছে, এরপরে তোমার ধরো অনেক মানে ভালো ভালো পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসে, তোমাদের তো অবশ্যই আসবে যদি আল্লাহ বাঁচায় রাখে। ঠিক আছে, তো 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা 31 আর 37। 41 থেকে 50-এর মধ্যে 41 43 47। আচ্ছা বাকিটা তোমরা দেখে নিও। এটা মনে রাখার যে টেকনিক, 4 4 2 2 3 2 2 3 2 1, 4 4 2 2 3 2 2 3 2 1। এইভাবে তোমরা করতে পারো, মনে রাখতে পারো। ঠিক আছে, পারবা না? আজকা লেকচারটা এই অবধি। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।